আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে গরুর মাংস, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এবং পোলাও রান্না করেছি। আজকে মেহমান এসেছিল, এই জন্য অনেক কিছু রান্না করা লাগছে। আমি আজকে যা যা রান্না করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে চিংড়ি মাছ ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর চিংড়ি মাছ। আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তারপর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার হয়েছে। চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। এরপর গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস প্রথমে মশলা দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়েছি। প্রেসার কুকারে দিলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, হাড়টা নরম হয়ে যায়, এজন্য প্রেসারে দিলে একদম অল্প সময়ে মাংস রান্না হয়ে যায়। দেখুন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব চমৎকার হয়েছে। গরুর মাংস খেতে দারুণ মজা। বর্তমানে মুরগির মাংস খেতে তেমন ভালো লাগে না। এরপর পোলাও রান্না করেছি, স্পেশাল পোলাও। আমি এখানে কিছু বাদাম এবং কিশমিশ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু ঘি দিলে বেশি টেস্ট হয়। ভালো করে পোলাওটা ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়েছি। মেপে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় মেপেই পানি দিই। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার পোলাও। খুবই মজাদার এবং টেস্টি পোলাও হয়েছে। পোলাওতে সবসময় 1 চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। পোলাও হয়ে আসলে 1 চামচ ঘি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আজকের মতো আমার রান্না শেষ হয়েছে। গরুর মাংস, চিংড়ি দিয়ে ডাঁটা রান্না করেছি এবং পোলাও রান্না করেছি। আপনাদের সবার দাওয়াত রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।